বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিন ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন। আমরা আমাদের পূর্বের ভিডিওতে ন্যারেশন কিভাবে করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ন্যারেশন হয় 5 প্রকার সেন্টেন্সের, তার মধ্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করে ফেলেছি। আজকে আমাদের পার্ট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এখানে লিখে নেই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন, আজকে আমাদের টপিক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে আমরা প্রথমে জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়? প্রথমত আমাদের লাগবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব says to অথবা said to। এর পরিবর্তে আমরা কি বসাবো? এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব says to অথবা said to এর পরিবর্তে আমরা কি কি বসাতে পারি দেখো। সেখানে আমরা বসাবো অর্ডার, রিকোয়েস্ট, বেগ, কমান্ড, প্রপোজ, সাজেস্ট, ফরবিড, এই শব্দগুলো আমরা বসাবো। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব says to অথবা said to। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ফর্মটা বসাবো, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে অবশ্যই পাস্ট ফর্মটা বসাতে হবে। এখানে আমরা সবগুলো B1 ফরম্যাট লিখে দিয়েছি। যেমন অর্ডার যদি said to হয় তাহলে আমরা বসাবো অর্ডারড, রিকোয়েস্টেড, বেগড, কমান্ডেড, প্রপোজড, সাজেস্টেড, ফরবেড। যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম বসাবো। এরপর আমাদের যে 2 নাম্বার স্টেপ সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে আমরা টু দ্বারা যোগ করব। কি দ্বারা যোগ করব? ইম্পারেটিভ সেন্টেন্সে টু দ্বারা যোগ করব। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট যুক্ত হয় তাহলে সেটা ভিন্ন রুলস, সেটা আমরা শিখে নিব। দেখো, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে কি দ্বারা যোগ করব? ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশনে টু দ্বারা যোগ করব। আর এখানে একটা যে বিশেষ নিয়ম, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেন্স ও পার্সনের কোনো পরিবর্তন হয় না। এটা সবসময় মনে রাখবা, টেন্স ও পার্সন এর পরিবর্তন হবে না। এটা আমাকে মনে রাখতে হবে। আমরা যেই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখিয়েছিলাম রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা পাস্ট টেন্সের হয় তাহলে কিভাবে পরিবর্তন করতে হয়। যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। আর যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগুলো পরিবর্তন হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর পাস্ট পারফেক্ট হলে কি পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেখানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কোনো পরিবর্তন হয় না। আবার পার্সনের পরিবর্তন আমরা দেখিয়েছিলাম। যদি এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, যদি সেখানে সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, যদি সেখানে থার্ড পারসন হয় তাহলে কি কোনো পরিবর্তন হয় না। তা দেখো, এখন আমরা উদাহরণ দিয়ে আলোচনা করি কয়েকটা।
এই যে আমরা এখানে একটা সেন্টেন্স উঠিয়ে নিলাম, ডিরেক্ট সেন্টেন্স, এটাকে আমরা ইনডিরেক্ট করব। হি সেড টু মি প্লিজ গিভ মি এ বুক, এটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। হি সেড টু মি, এই যে আমরা বলছিলাম সেড টু সেজ টু, সেড টু সেজ টু, এর পরিবর্তে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো, সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে। এখানে বলেছে প্লিজ গিভ মি আ বুক, দয়া করে আমাকে একটি কি দাও, বই দাও। তাহলে এটা দ্বারা কি বোঝায়, এটার অর্থটা কি, এটা রিকোয়েস্ট। প্লিজ গিভ মি এ বুক, দয়া করে আমাকে একটি বই দাও, এটা কি রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট হলে আমরা এখানে কি বসাবো, কোনটা বসাবো, অর্ডার, রিকোয়েস্ট, বেগ, কমান্ড, প্রপোজ, সাজেস্ট, ফরবিড, এখান থেকে কোনটা বসাবো, আমরা রিকোয়েস্ট বসাবো। তাহলে কি হবে, হি রিকোয়েস্টেড মি। এখন এই যে দুটাকে আমরা কি দ্বারা যোগ করব, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে কি দ্বারা যোগ করব, টু দ্বারা যোগ করব। হি রিকোয়েস্টেড মি টু, এখন বলা আছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অথবা প্লিজ গিভ মি আ বুক, দয়া করে আমাকে কি দাও, একটি বই দাও। হি রিকোয়েস্টেড মি টু, এখন দেখো, এখন আমরা এটা কি টেন্সের পরিবর্তন করব না, টু গিভ। তাহলে দেখো হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম, এই যে মি এর জন্য কি হবে, গিভ হিম আ বুক। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ বুক, সে অনুরোধ করেছিল যে তাকে একটি বই দেওয়ার জন্য। এবার দেখো হি সেড টু মি প্লিজ গিভ মি এ বুক, সে বলেছিল যে দয়া করে আমাকে একটি বই দাও। আর হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ বুক, সে অনুরোধ করেছিল যে তাকে একটি বই দেওয়ার জন্য। তো দেখো আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। দ্য টিচার said to the student the teacher said to the student go to the room, go to the room, the teacher said to the student go to the room। তাহলে এখন দেখো এখানেও রিপোর্টিং ভার্ব said to আছে, তাহলে আমরা ইনডিরেক্টলি কি বসাবো, the teacher, এখানে ordered, go to the classroom, শ্রেণীকক্ষে যাও, this is order। তাহলে আমরা এখানে বসাবো the teacher ordered the student, এখানে স্টুডেন্ট অথবা স্টুডেন্টস যেটাই লিখি আমরা লিখতে পারবো। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদের কি করলেন, আদেশ করলেন। এখন দুইটাকে আমরা কি দ্বারা যোগ করব, টু দ্বারা, টু গো টু দা রুম অথবা টু গো টু দা ক্লাসরুম। শিক্ষক ছেলে মেয়েদেরকে অর্ডার করলেন, যে আদেশ করলেন যে তারা শ্রেণীকক্ষে যাওয়ার জন্য। এই হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণ নিয়মটা জেনে গেলাম। এখন আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি লেট দ্বারা শুরু হয়, তাহলে লেট দ্বারা শুরু হলে কি করতে হবে, দেখো লেট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমাকে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে লেটের পরিবর্তে আমরা দ্যাট বসাবো। তো আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। তো দেখো হি সেড টু মি লেটস ডিসকাস দ্য ইস্যু, সে আমাকে বলেছিল চলো ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো দেখো এখানে এই যে লেট যুক্ত লেট অথবা লেটাস, এই লেটস অথবা কি লেট আস, এটা দ্বারা বোঝায় কি প্রস্তাব। যদি লেট দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে সেখানে আমরা প্রপোজড বসাবো। তো দেখো ইনডিরেক্ট সেন্টেন্সে হি প্রপোজড মি, এখন এর পরে এই দুইটাকে আমরা কি দ্বারা যোগ করব, দ্যাট দ্বারা যোগ করব। যদি লেট যুক্ত হয়, এই লেট যুক্ত হলে এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে আমরা কি দ্বারা যোগ করব, দ্যাট দ্বারা যোগ করব। কি দ্বারা যোগ করব, দ্যাট দ্বারা। তাহলে হি প্রপোজড মি দ্যাট, এই দ্যাট এর পরে একটা সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টটা হবে, এই দ্যাট এর পরে যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টটা হবে উই অথবা দে, একটা প্লুরাল সাবজেক্ট বসাবো। এরপর আমরা কি বসাবো, একটা শুড বসাবো। তাহলে দেখো দ্যাট দে, এখন আমরা কি বসালাম, একটা সাবজেক্ট বসাবো, সেই সাবজেক্ট হবে উই অথবা দে।
তাহলে হি প্রপোজড মি দ্যাট দে, এরপরে বসাবো একটা শুড, এটা হচ্ছে রুলস, দ্যাট দে শুড, এরপর ডিসকাস দ্য ইস্যু, ডিসকাস দ্য ইস্যু। তো দেখো হি সেড টু মি লেটস ডিসকাস দ্য ইস্যু, সে বলেছিল চলো ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আর হি প্রপোজড মি দ্যাট, সে আমাকে প্রস্তাব করেছিল যে তাদের উচিত ব্যাপারটা নিয়ে কি করা, আলোচনা করা, দে শুড ডিসকাস দ্য ইস্যু। তাহলে হয়ে গেল এটা। এরপর দেখো এই লেট দ্বারা যখন প্রস্তাব বোঝায় তখন আমরা এই নিয়মটা করব, আর লেট দিয়ে যদি অনুমতি বোঝায় তাহলে আমরা কি করব, ডিরেক্ট সেন্টেন্সে said to me let me go there, তাহলে হি said to me let me go there, সে বলেছিল যে আমাকে সেখানে যেতে দিন। দিস ইজ কি, এটা অনুমতি, রিকোয়েস্ট। তাহলে আমরা এই said to এর পরিবর্তে এখন কি বসাবো, ইনডিরেক্ট সেন্টেন্সে হি রিকোয়েস্টেড মি। এখন এই let এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, দুইটা কি দ্বারা যোগ করব, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্ট্রেসকে দ্যাট দ্বারা যোগ করব। এই দ্যাট দ্বারা যখন যোগ করব এই ক্ষেত্রে আমাকে একটা নিয়ম ফলো করতে হবে, সেটা হচ্ছে লেট দিয়ে যদি অনুমতি বোঝায় তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটাই আমরা এখানে বসাবো, দ্যাট হি। ওইখানে যখন বসাইছিলাম আমরা কি উই অথবা দে, একটা প্লুরাল সাবজেক্ট বসাইছিলাম, এখানে আমরা কি করব, প্রদত্ত রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাই বসিয়ে দিব। তাহলে দ্যাট হি, এরপরে আমাকে বসাতে হবে মাইট অথবা মাইট বি অ্যালাউড। কি বসাতে হবে, মাইট অথবা কি মাইট বি অ্যালাউড। ওটাতে আমরা বসাইছিলাম কি শুড, আর এখানে বসাবো মাইট অথবা মাইট বি অ্যালাউড। তাহলে হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট গো দেয়ার। তাহলে দেখো হি সেড টু মি লেট মি গো দেয়ার, সে বলেছিল যে আমাকে সেখানে যেতে দিন। আর হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট গো দেয়ার, সে অনুরোধ করেছিল যে তাকে সেখানে যেতে দেওয়ার জন্য। এই হচ্ছে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। তাহলে আরো একটা রুলস সেখানে আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, এনবি দিয়ে বলে দিচ্ছি, সেখানে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, যদি ডু নট হয়, তাহলে আমরা ডু নটের জন্য বসাবো কি নট টু, ডু নটের জন্য বসাবো কি নট টু। তো দেখো আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। দেখো ডিরেক্ট সেন্টেন্স, হি সেড টু মি, হি সেড টু মি ডু নট টেল আ লাই, ডু নট টেল আ লাই। তাহলে এখন এটার ইনডিরেক্ট কি হবে, হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, এই ডু নটের জন্য আমরা কি বসাবো, এখানে নট টু টেল আ লাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে সবসময় মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন গুলো একটু ব্যতিক্রম, সেখানে তোমাকে অবশ্যই রুলস নিয়ম শৃঙ্খলা মেনে তোমাকে কি করতে হবে, সেইটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি আবারও এই রুলসটাকে হাইলাইটস করে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে প্রথম নিয়ম, সেখানে রিপোর্টিং ভার্ব সেড টু অথবা সেড টু এর পরিবর্তে তুমি সেখানে কি বসাবা, অর্ডার, রিকোয়েস্ট, বেগ, কমান্ড, প্রপোজ, সাজেস্ট, ফরবিড, এই শব্দগুলো তুমি বসাবা। যদি প্রেজেন্ট টেন্সে হয় প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সে হবে। আর এখানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পেসকে টু দ্বারা যোগ করতে হবে। যদি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে লেট এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। যদি সেটা প্রস্তাব হয় তাহলে সেখানে আমরা একটা নিয়ম ফলো করব, আর যদি সেটা অনুমতি হয় তাহলে সেখানে আরেকটা নিয়ম ফলো করব। যদি প্রস্তাব হয় তাহলে আমরা লেট এর পরিবর্তে দ্যাট বসাবো, দ্যাট এর পর একটা সাবজেক্ট হবে, সেটা হবে উই অথবা দে হবে, এরপর একটা শুড হবে, এরপরে বাকি অংশ হবে। আর যদি প্রস্তাব বোঝায় আমরা সেখানে লেট এর পরিবর্তে দ্যাট বসাবো, দ্যাট এর পর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসাবো, এরপর একটা মাইট অথবা মাইট বি অ্যালাউড হবে, এরপর বাকি অংশ বসে যাবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে সেখানে আমাকে করতে হবে কি, ডু নটের পরিবর্তে আমরা সেখানে নট টু বসাবো। এই হচ্ছে কি যে আমাদের এক ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে নিয়ম কারণ, সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার। আরো একটা যে নিয়ম আছে সেটাও আমি বলে দিচ্ছি, যদি এই যে রিপোর্টিং ভার্ব তুমি বসাও, অর্ডার, রিকোয়েস্ট, বেগ, কমান্ড, প্রপোজ, সাজেস্ট, এই ক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচের অর্থ না বোঝা যায় তাহলে সেক্ষেত্রে তুমি টেল অথবা টোল্ডও বসাতে পারবে। যদি রিপোর্টেড স্পিচ দ্বারা তোমাকে কি বোঝাচ্ছে, সেখানে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, প্রপোজ, সাজেস্ট, যদি এগুলো না বুঝো
তাহলে সেখানে তুমি টেল অথবা টোল্ডও বসাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা মহসিনস ইংলিশকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, যাতে সারা বাংলাদেশের সমস্ত ছেলেমেয়েরা এই ভিডিওগুলো দেখতে পারে এবং তাদের ইংরেজিতে ভয়ভীতি যেমন দূর হয়ে যায় সেই ব্যবস্থাটা তোমরা করবে। অবশ্যই আল্লাহ হাফেজ, ভালো থাকো।